লাগাইছে এটা লাগাইছে এইটাও তো লাগাইছে। এই যে গাইস দেখেন এটা পেঁয়াজের এটা মুড়ি কাটা পেঁয়াজ, এটা আরো বড় হবে। এই পেঁয়াজগুলো হচ্ছে বড় বড় পেঁয়াজ অনেক বড় পেঁয়াজ ভাই, অলরেডি দেখেন এই যে অনেক বড় পেঁয়াজ হয়েছে। এটা মনে হয় মহিন কত বড় হবে, আরো বড়। এত বড় হবে না, এত বড় বড় পেঁয়াজ হবে ভাই। এটা মনে করেন যে বাংলাদেশের সোনার ফসল, এটা যদি আমরা ফলাইতে পারি তাহলে কৃষক হয়তো কিছু টাকা পয়সা পাবে। আর দেখি আমাদের মতো লোকজনও যদি কৃষি ক্ষেত্রে আগামীতে পিন্টু এগ্রো নামে যে এগ্রো ফার্মটা আসবে, ওই ফার্মে এরকম পেঁয়াজ দানা থাকবে, গরুর খামার থাকবে, হাঁসের দেখাইতে পারবো না দর্শকদেরকে, কারণ এটা খুবই অনেক বড় পেঁয়াজ এবং ঘ্রাণ আছে ভাই পেঁয়াজের। হ্যাঁ, এটা কি তোমার এই বিদেশি জাত নাকি? না না, দেশি এগুলো, দেশি জাত। দেশি পেঁয়াজ। এটা আপনার এই ফরিদপুরে কিন্তু একটা আছে, ফরিদপুরের এবং পেঁয়াজ। আগামীতে পিন্টু এগ্রোতে শায়েক সিরাজ করবে, সম্ভবত আসার একটা চান্স আছে, ভিজিট করবে, প্রোগ্রাম করবে। ঠিক আছে, ফরিদপুরের পেঁয়াজ কিন্তু বিখ্যাত পেঁয়াজ। এখানের পেঁয়াজের কোয়ালিটি, মান, গুণগত মান ভালো এবং চাষের প্রক্রিয়া ভালো, খুব বাম্পার ফলন হয়। এখানে স্থানীয় আমাদের মহিন আছে, সে আরো ভালো বলতে আমরা পারবে। একজন স্থানীয়র সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, স্থানীয় এই মহিন, এখানে তোমরা কত বছর যাবত এই পেঁয়াজের চাষ হয় এখানে? অনেক বছর। অনেক বছর। তোমার দাদার দাদা থেকে চাষ নাকি? কেমন এই পেঁয়াজ চাষ করে কি মনে হয় তোমার, মানে মানুষ কৃষক কি টাকা লাভবান? পয়সা যদি পায় তাহলে পেঁয়াজ থেকে বেশি করতে পারে। আচ্ছা, তার মানে বলতে চাইতেছো যে মানে পেঁয়াজের চাষ করলে আসলে মানুষ একটু করতে পারে। মানুষ কৃষক একটু লাভবান হবে, কৃষক হাসি মুখে সে সংসার চালাইতে পারবে, তাই তো? এই পেঁয়াজ কি রপ্তানি বা আমদানি রপ্তানির কতটুকু কত সম্ভাবনা আছে? এটা ধরো আমরা যদি এরকম হয় কিনা জানো কিনা? ভাই, যেহেতু তুমি জানো যে উনি এক্সপোর্টের এক্সপার্ট, তো উনি যদি এই উদ্যোগটা নেয় যে আমরা পেঁয়াজটা বাংলাদেশের আমরা লজিস্টিক্স ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছি, একটা পার্ট নিয়ে। আমরা যদি এই পেঁয়াজটাকে বিদেশে রপ্তানি করতে পারি তাহলে হয়তো আমরা, যদিও আমাদের ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি করা হয় ভাই, হ্যাঁ, এখন আমাদের তো আমদানি করা হয়, দেশীয় আমরা চাহিদাই তো অনেক। আপনি রপ্তানি করার কারণে আজকের এই পরিদর্শন করা আমাদের এই ফরিদপুরে আচ্ছা আসা। আচ্ছা। তো আমরা যদি এর 30% আপনার রপ্তানি করতে পারি, আমাদের ফ্রেট ফর রানিং ইন্ডাস্ট্রিতে একটা একটা রেগুলেশন আসবে, পেরিশেবল গুডস হ্যাঁ, একটা বেড়ে গেল। একটা আসবে। ঠিক আছে, যেখানে আমাদের পটেটো, টমেটো, ভেজিটেবল যেটা যাচ্ছে, এটার মধ্যে পেঁয়াজ কতটুকু যাচ্ছে, কত পার্সেন্ট বাংলাদেশ থেকে ইউরোপে বা ইউএসএ তে যাচ্ছে আমরা জানি না। তো আমরা পেঁয়াজ নিয়ে কাজ করতে পারি, যেহেতু পেঁয়াজের ফলন ভালো ফরিদপুরে। কাজ করতে পারি মইন, আমরা 100 কৃষককে বাছাই করে তাদের আমরা ট্রেনিং দিয়ে তাদের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হইতে পারে যে আমরা বছরে আপনার এখানে ধরেন কত বিঘা হবে জানি না, আমাদের ওই যে এই 200 বিঘা পুরা জমি লাগবে, আমাদের 200 বিঘা জমি। এই পুরাটা কি তুমি হয় না মইন বলো? খোঁজো 200 বিঘা জমি নিয়ে আমরা স্টার্ট তাহলে করব। দেখো যে আমরা এই ফ্যালকনের কি বলেন, ফ্যালকন গ্রুপ 200 বিঘা থেকে জমি আমরা আমাদের যে রপ্তানি করব পুরো ইউএসএ জায়গাটা তে, ভাই ইউরোপ coverage পুরাটা আমরা করবো কভার করার চিন্তা ভাবনা আগামীতে। আছে। ইউএসএ এবং ইউরোপ পুরাটা আমরা কভার করব পেঁয়াজ দিয়ে, এবং রপ্তানি পুরাটা ফ্যালকন শিপিং এন্ড লজিস্টিক্স খাতের এই পাশাপাশি রপ্তানিটা বাংলাদেশ পেঁয়াজও একটা বড় ধরনের একটা ভূমিকা পালন করবে রেমিটেন্সে। হ্যাঁ, পেরিশেবল গুডসে পেঁয়াজ রপ্তানিতে ফ্যালকন শিপিং এন্ড লজিস্টিক্স একটা বড় ভূমিকা রাখতে যাবে, এবং ফ্যালকন শিপিংই এর 200 বিঘা জমি দেখো নিয়ে এই যে পুরো এলাকাটা দেখাও যে কত বড় এলাকা, এটা আমরা পুরো করে নিব, কি বলে অ্যাকোয়ার করে আমরা লিস্ট করে নিব, লিজে নিয়ে নিব। 200 একর জমি দিয়ে আমরা সর্বপ্রথম স্টার্ট করব। আগামীতে 1000 একর নিয়ে আমাদের শেষ করার আমাদের পরিকল্পনা। তারপর মইন আরেকটা হচ্ছে আমরা যে ইউএসএ আলুর চাষ, পুরাটা আমরা পেঁয়াজ দিয়ে আমরা দেশি পেঁয়াজ, আলু হয় দেশি না। পেঁয়াজের আচার, যে দেশি জিনিসটা পেঁয়াজের হয় না, ভর্তার স্বাদই হালুয়া। অন্যরকম। এবং পেঁয়াজের হালুয়া তৈরি ঠিক করে আছে, তো দেখাবো। আমরা আজকে ফরিদপুরে থেকে আমাদের ইউএস এর প্রবাসী ভাইদেরকে পেঁয়াজের যে ভর্তার যে স্বাদটা, এটা আমরা তাদের মুখে তুলে দিই, ধরার চেষ্টা করব। আরেকটা এই যে আমাদের কি বলেন? এইখানে স্থানীয় মইন ও আছে, ও বললো যে এইখানে নাকি ভাই আলুর চাষ হয় না, কি বলেন? এইখানে তো এই যে মাটি দেখলাম আমি, মাটির যে গুণাগুণ, না, আপনার এটা আলু তো আপনার মুন্সিগঞ্জের ওই সাইড দিয়ে আলু বেশি ইয়ে হয়। মুন্সিগঞ্জে আলু শেষ হয়ে এই সাইডে পেঁয়াজ, তারপর আপনার আচ্ছা পাট, তারপর এখানে পাটও বেশি হয়। প্রচুর পাট। তাহলে দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আর আশা করি আমাদেরকে খুব তাড়াতাড়ি দেখবেন। আমরা বড় একটা প্রজেক্ট নিয়ে আসতেছি এখানে বিন্নালিয়া, এই এলাকার নাম হচ্ছে ফরিদপুরের বিন্নালিয়া গ্রাম। এইখানে আসলে বাংলাদেশের কৃষি সম্ভাবনা, অপার সম্ভাবনাময় দেশ, একটা সোনার ফসল, সোনার দেশ। আগে জানতেন যে এখানে পাট চাষ করা হতো, কিন্তু পাটের সেই সোনালী অতীত আসলে অতীত হয়ে রয়ে গেছে। এখন আসলে পেঁয়াজের
যেই সোনালী যুগ চলে আসছে, আমরা এই পেঁয়াজ নিয়ে কাজ করব, পেঁয়াজের উন্নয়ন নিয়ে কাজ করব, কিভাবে কৃষকদের মুখে হাসি ফোটানো যায়। আমরা আশা করি আমাদের পাশে থাকবেন।